ব্রজেশ্বর বাবু, এত অপমানিত হই তবু এই বাড়িতে আসি কেন জানেন তো? যাতে আমার অপমানের জ্বালাগুলো জড়িয়ে না যায়। যে জখমগুলো আমি পাই সেগুলো আমায় মনে রাখতে সাহায্য করে। এই বাড়ির সঙ্গে হিসেব নিকেশ এখনো আমার শেষ হয়ে যায়নি। জানেন তো, আহত বাঘ আরো ভয়ঙ্কর। কড়ায় গন্ডায় একদিন কড়ায় গন্ডায় অপমানের হিসেব আমি ঠিক বুঝে নেব ব্রজেশ্বর রায়। কি মজা পড়ে গেছে কি মজা। নে অনেক হিসেব মিটে গেছে এবার যা তো দেখি, এবার যা। এবার আপনারা আসুন। এই অপমান দেবী সিং সহজে ভুলবে বলে মনে হয় না। আমাকে এবার থেকে আরো বেশি সাবধানে থাকতে হবে, কারণ ল্যান্সটার্টের থেকেও ক্ষুরোধার আর বিপজ্জনক এই দেবী সিং এবার থেকে আহত বাঘ হয়ে উঠবে। এই দেখ, এই হলো 2টো দাগ আর এই 3টে দাগ। এবার সবগুলোকে যোগ করে ফেলি। 1 2 3 4 5। ঠিক আছে, এবার তুই এখানে সুন্দর করে 5 লিখে ফেল। পরিষ্কার করে লিখবি কিন্তু। ও বাবা, আমার এখন ভালো লাগছে না, আমি এখন খেলবো। সে কি, বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে, আর ঝড় বৃষ্টিতে কেউ ছোটাছুটি করতে পারে? খোড়া পারে। জানো বাবা, খোড়া সব সময় বৃষ্টি ঝড় যাই হোক না কেন তার মধ্যে টকবক টকবক করে হাঁটে। কোথায় যাচ্ছিস? ঘোড়ায় চড়ে ঠিক এইভাবে যুদ্ধ করে, টকবক টকবক টকবক। এই 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 ও বাবা, তুমি আমায় বলো না, আমাকে ঘোড়া চড়া শেখাবে। বীরু, তোকে আমি যোগ করা শেখাচ্ছিলাম। তুই আগে চুপ করে এখানে বস আর মন দিয়ে যোগ কর, তারপরে তোর সব কথা শুনবো। এনে না, তুমি আমাকে বলো আমাকে ঘোড়া চড়া শেখাবে। আচ্ছা ঠিক আছে, সে শেখাবো। কন, তুই আগে লেখাপড়া কর। না, তুমি আগে ঠিকঠাক করে বলো আমাকে ঘোড়া চড়া শেখাবে। আচ্ছা বাবা, ঠিক আছে। তাহলে বীরু এখন যদি ঘোড়া না চড়ে তাহলে সে মন দিয়ে লেখাপড়া করবে না, তাই তো? করবো তো। একটুখানি ঘোড়ায় চড়া হয়ে গেলে আমি তোমার কাছে যোগ গুণ ভাগ সব করব। আচ্ছা, কিন্তু এই ঝড় বৃষ্টিতে তো ঘোড়া খুঁজতে যেতে পারবো না। কিন্তু বীরুর বাবা থাকতে বীরু ঘোড়া চড়বে না এমন কি হতে পারে? চল দেখি, এইখানে দাঁড়া। এই দেখো, এই ঘোড়াটা কি তোর পছন্দ? আমার বাবা ঘোড়া হয়েছে, কি ঘোড়া হয়েছে। চলো চলো, এইদিকে এইদিকে এইদিকে, চল চল, এইদিকে এইদিকে এইদিকে, চল চল চল, এইদিকে এইদিকে এইদিকে, চলো চল চল।
টব্বক 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 টব্বক। এই যে জমিদার সাহেব, একা একা ঘোড়া চড়া হচ্ছে কেন? আপনার সহিস কই? বীরবাবু, দিদিকেই সহিস বানিয়ে নিলে কেমন হয়? বাবা আমার ঘোড়া আর দিদি আমার সহিস। চল চল ঘোড়া, কি আনন্দ কি আনন্দ, চল চল। টব্বক 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 টব্বক। ঘরে রিনা, কি করছিস তুই? ভাই না হয় ছোট, তা বলে তুই বাচ্চা হয়ে যাবি? লজ্জা করে না? রিঙ্গি মেয়ে কোথাকার? বারে, আমি কি করলাম শুনি? বাবার ভাই খেলছিল, আমি তো শুধু দেখতেই এসেছিলাম। বাবা বলাতেই না আমি একটু ভাইয়ের সাথে খেললাম। তা তো তোমার বাবা বলবেন, তার আর কি। তোকে যে বাসনগুলো আমি গোছাতে বলেছিলাম, সেই কাজটা কি হয়েছে? সেগুলো তো আমি কখন সেরে রেখেছি মা। তুমি না আজকাল না দেখেই চিৎকার করো। কি কি বল? আমি চিৎকার করি? যত বড় মুখটা তত বড় কথা। শাসনের লাগাম দাও না। ও কি এমন অন্যায়টা করেছিল যে তুমি ওর গায়ে হাত তুললে? ওকে তো আমিই ডেকেছিলাম। তোমার হয়তো খেয়াল নেই যে বিনা বড় হচ্ছে। ও আর আগের মতন ছোট নেই নয়ন, আর বড় মেয়ের গায়ে হাত তুলতে নেই। কি বললে? মেয়ে বড় হলে? আপনার খেয়াল আছে যে মেয়ে বড় হচ্ছে? আমি অন্ধ নই নয়ন, আমার নজরে সব থাকে। বাবা, নজরে সব থাকে? মেয়ে বড় হয়েছে বললেন, মেয়ের গায়ে হাত তুলতে বারণ করলেন, তা মেয়ের বিয়ের ব্যবস্থাটা কে করবে শুনি? শুন, একটা কথা আমি বলে রাখি, বিনা আমার মেয়ে, আর মেয়েকে আমি আইবুড়ো করে বাড়িতে ফেলে রাখতে পারবো না। আপনি ওর জন্য পাত্র দেখা শুরু করুন। আমি কারোর ওজোর আপত্তি শুনবো না, আমি বলে দিলাম। কেঁদো না মা, কেঁদো না। তুমি তো তোমার মাকে চেনো, তাহলে তুমি তার কথায় দুঃখ পাচ্ছ কেন? আচ্ছা, একটা কথা সত্যি করে বলো তো, তোমার জন্য পাত্র দেখবো, বিয়ে করবে? বেশ, তুমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাও না, তাই তো? ব্যাস, তাই হবে। আচ্ছা, তোমাকে একটা কথা চুপি চুপি বলে রাখি, তোমার জন্য পাত্র দেখবে তোমার মণিমা, তাও শুধুমাত্র তোমার ইচ্ছে অনুসারে। এবার খুশি? পাগলি মেয়ে কোথায়, যাও। আমি সব শুনেছি। তা পিনা রানী, আপনার কি কাউকে পছন্দ? শুধু মণিমা না, এই ছোট মাও কিন্তু সাহায্য করতে পারে। ধ্যাত, তুমি যে কি বলো না ছোট মা। তুমি কি এমন বললে বিনাকে যে দৌড়ে পালিয়ে গেল? মা আমের সব কথা মধ্যে আপনি ঢুকবেন কেন? ওকে যা বলেছি তা আপনাকে বলা যাবে না। বাব, তা গোপনে আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে নাকি? উঠে বস। কি দেখছো? আপনাকে। বাবা, এত বছর পর। সত্যি বলবো, আপনাকে আমি প্রতিদিন প্রতিক্ষণেই দেখি আর মুগ্ধ হই। আপনি কত উদার মনের মানুষ, কোনো সংকীর্ণতা আপনাকে কোনোদিনও ছুঁতে পারে না। ঈশ্বর যেন জন্ম জন্মান্তরে কেবল আপনাকে আমার স্বামী করে পাঠায়।